ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা দারুণ সুন্দর মন্দিরে যাচ্ছি বলতে পারো, খুবই সুন্দর মন্দির। এবং মন্দিরটা থেকে বড় কথা যে ওইখানে যে শিবলিঙ্গটা আছে, শিবলিঙ্গটা হচ্ছে খুবই সুন্দর এবং একটু আলাদা রকমের শিবলিঙ্গ। অবশ্যই তোমাদের জানতে ইচ্ছা করছে কী ধরনের শিবলিঙ্গ, যেহেতু শিবলিঙ্গ তো সব একই দেখেছো, কিন্তু আলাদা এর মধ্যে কি আছে অবশ্যই দেখাবো, কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে শিবলিঙ্গটা দেখে, কারণ এটা একটু আলাদা ধরনের। এবং এইখানে যে পুজোটা হয়, পুজোটা হয় আলাদা ধরনের পুজো হয়। আর মন্দিরে যে শিবলিঙ্গটা আছে খুবই জাগ্রত, এবং ভক্তি করে ডাকলে পুজোতে নাকি মানে ভক্তের মনোকামনাও পূর্ণ করে পুজো দিলে। তো অবশ্যই দেখো। আর কোথায় আছে শিবলিঙ্গটা, শিবলিঙ্গটা কোথায় আছে অবশ্যই বলবো, ভিডিওর মধ্যে বলবো, কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো। হ্যাঁ গাইস, এই সেই শিবলিঙ্গ আছে, এইখানেই আছে শিবলিঙ্গটা। এই হচ্ছে পুরোহিত মশাই। তো মন্দিরটা দেখো, মন্দিরটা তো আমার খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পারলে তোমরা এসো, এটাই বর্ধমানে কল্পতরু মাঠের পিছনের দিকে আছে, তোমাদের দেখাবো। তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা দেখো। আর শিবলিঙ্গটাকে একটু দেখো, আশা করি তোমরা দেখো নি, হেবি সুন্দর এবং আলাদা রকমের ইউনিক ধরনের শিবলিঙ্গটা। অবশ্যই বলবে কেমন লেগেছে তোমাদের। দেখো, আলাদা ধরনের পুরোটা। এসে নিজের চোখে দেখলে আশা করি তোমাদের আরো ভালো লাগবে। এবং পাশেই আছে খেলার মাঠ, যেটা তোমাদের দেখাবো। ওই দেখো খেলার মাঠ, সবাই খেলছে। এই মাঠটার নাম হচ্ছে কল্পতরু মাঠ। এবং বজরংবলীর এখানে মূর্তি আছে, দেখো একটু দর্শন করে নাও, আশা করি ভালো লাগবে তোমাদের। বজরংবলী। তো এর পাশটা চারিপাশটাই তোমাদের দেখাবো, তোমরা দেখো শুধু। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, যেটা হচ্ছে তোমার সিঁড়িও আছে, সিঁড়ি উপরে ওঠা যায়। তো যাই হোক, এটা মন্দিরের পিছন দিকটা দেখো। এই সেই মন্দিরের পিছন দিক, এবং এইখানে ঠাকুরের মূর্তি আছে, খুবই ভালো লেগেছে। বট গাছটা দেখো কতটা, অনেকটা বড়, বট গাছটাও অনেকটা বড় আছে। তো নন্দী মহারাজ বসে আছে, বাবাকে তো পাহারা দিচ্ছেন। দেখলে আশা করি যে শিবলিঙ্গটা। তো এবার বলো, শিবলিঙ্গটা তোমরা কে কে দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা দেখোনি তাদের জন্য একটা নতুন জিনিস দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই শিবলিঙ্গটা হচ্ছে তোমার কল্পতরু মাঠের পিছন দিকে আছে। পিছন দিকে এই মন্দিরটা আছে। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। যদি যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই এসো, আর বাইরে থেকে যারা থাকো তারাও আসার চেষ্টা করো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। মন্দিরটা ছোট, কিন্তু ওইখানে যে বাবা বিরাজমান আছেন, বাবা কিন্তু জাগ্রত। কারণ ওইখানে যে শিবলিঙ্গটা তোমরা দেখেছো, ওই শিবলিঙ্গটা মানে খুবই জাগ্রত মন্দির, জাগ্রত বলতে পারো। আর ওই শিবলিঙ্গটা হচ্ছে যখন পুজো হয়, তোমাদের দেখাতে পারছি না, কারণ পুজোর টাইমে যদি তোমাদের ভালোবাসায় সেখানে যেতে পারি, অবশ্যই পুজোর টাইমেও দেখাবো কি ধরনের পুজো হয়। আমারও জানার আগ্রহী, আমারও জানতে ইচ্ছে করে যে কি ধরনের পুজো হয়, তো তোমাদেরও শেয়ার করব। তো সেইগুলো পুরোটাই দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলটিকে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো এখানেই রাখছি, টাটা।